যে যাদের আত্মত্যাগে, যাদের রক্ত নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। জাতিসংঘের যে দলটি কাজ করছে এই অভ্যুত্থানের আইনগত এবং অপরাধ এই জাতীয় বিষয়গুলো দেখবার জন্য এবং রেকর্ড করবার জন্য যে সত্যানুসন্ধান কমিটি কাজ করছে, সেই কমিটির সাথে আমাদের বেশ কয়েকবার দেখা হয়েছে। আপনারা জানেন যে জাতিসংঘের এই বিষয়ক যে হাই কমিশনার আছেন, বিশেষ করে মানবাধিকার যিনি দেখেন, তিনি এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সহ তাদের কান্ট্রি ডাইরেক্টর বাংলাদেশে মাত্র ৩-৪টি দপ্তরে তারা গিয়েছেন। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে একটি বড় আয়োজন আমাদের সিনেট ভবনে করেছে। আমাদের তরফ থেকে একটি বিশেষজ্ঞ কমিটি এই বিষয়ে কাজ করছে, যাতে সাক্ষ্য আইন সহ আইনজ্ঞরা আছেন, পারপিট্রেটরদেরকে চিহ্নিত করার চেষ্টা করা, এই বিষয়ের আইনগত এবং অপরাধমূলক বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করা। সুতরাং বিভিন্ন পরিসরে আমরা আমাদের মতো করে কিছু উদ্যোগ নিচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। আজকের এই উদ্যোগটিও তারই ধারাবাহিকতা। খুব অল্প সময়ের নোটিসে সংগীত বিভাগ অত্যন্ত আন্তরিকতার সাথে এই আয়োজনটি করেছে। আমি যেহেতু এই গত 4-5 দিন তাদের কর্মকাণ্ড খুব ঘনিষ্ঠভাবে দেখেছি, আমি জানি যে তাদের অনেক অবদান আছে এই ক্ষেত্রে। সংগীত বিভাগের সম্মানিত চেয়ারপারসন ডক্টর প্রিয়াঙ্কা গোপ, এর সাথে সংশ্লিষ্ট শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সংগীত বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ এবং বিশেষত এই সাংস্কৃতিক আয়োজনে যারা অংশগ্রহণ করছেন ছাত্রছাত্রী এবং ভলান্টিয়ার বৃন্দ, আপনাদের প্রতি আমাদের সবার তরফ থেকে বিশেষ ধন্যবাদ। এবং আমি সবাইকে অনুরোধ করছি তাদের প্রতি আমাদের ধন্যবাদ এবং অভিবাদনের প্রকাশ হিসাবে তাদেরকে করতালির মাধ্যমে সম্বোধিত করে। আবারও আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। বিশেষভাবে প্রার্থনা করি, দোয়া করি যে যাদের আত্মত্যাগে, যাদের রক্ত নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি, তাদেরকে যেন আমরা ভুলে না যাই এবং তাদের জন্য যেন আমাদের প্রার্থনা সবসময়ই অবারিত থাকে। আল্লাহ তাদের মঙ্গল করুন এবং আমাদেরও মঙ্গল করুন। ভালো থাকুন।